হ্যালো এভরিওয়ান, অল অফ ইউ আর বিং ওয়েলকাম। তো আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ক্লাস 10-এর কেমিস্ট্রির একটা টপিক, যে টপিকটার নাম হচ্ছে যে অ্যামোনিয়া। তো এমনি নর্মালি তোদের ওই ক্লাস 10-এ ওই কেমিস্ট্রি পোর্শনটা বেশিরভাগ লোকেরই বেশিরভাগ ছেলেপেলেরই মাথা যন্ত্রণার কারণ, তাই তো? কারণ কি? কারণ হচ্ছে এখানে এক তো মুখস্থ থাকে না, কি পড়বো সেটাও বুঝতে পারি না, কোথা থেকে কি এলো সেটাও বুঝতে পারি না। তো তোদের এই সমস্ত সমস্যাগুলোর কথা ভেবে খুবই ইজি ওয়েতে ভিডিওটা বানানোর চেষ্টা করেছি, এবং তোরা দেখ, আশা করি ভিডিওটা এন্ড হতে হতে তোরা মোটামুটি তোদের এই টপিকটা দেখবি অর্ধেক 70%-এর উপরে মুখস্থ হয়ে গেছে। এক, দুই নাম্বার, আরেকটুখানি প্রচেষ্টা করলে দেখবি টপিকটা একদমই তোদের নখদর্পণে চলে এসছে। তো এখন আমাদের সবার প্রথম কোশ্চেন হচ্ছে যে অ্যামোনিয়া। অ্যামোনিয়া একটা গ্যাস, অ্যামোনিয়া একটা গ্যাস, NH3 তার সংকেত হয়, গন্ধ কেমন হয়? ঝাঁঝালো হয়। তো এটা তো একটা গ্যাস, এই গ্যাসটাকে আমরা বানাবো কি করে? বানাবো কি করে? বানানো কি এমন কোনো রকেট সায়েন্স? এমন কোনো রকেট সায়েন্স না। তাহলে বানাবো ওটা কি করে? বানাবোটা কি করে? যে বানানোর ওয়েটা হচ্ছে যে আমাদের কি নিতে হবে ওর জন্য? যে কোনো লবণ, কলিচুন বা পোড়াচুন, যা নিতে পারিস। এটা যদি করিস তাহলে এখানে আমাদের অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। অ্যামোনিয়া গ্যাসের সংকেত হচ্ছে NH3। বুঝতে পারলি? তাহলে অ্যামোনিয়া গ্যাস তৈরি করার পদ্ধতি কি? যে কোনো লবণ নেব, তার সাথে কলিচুন বা পোড়াচুনের বিক্রিয়া ঘটাবো। এইটাকে যদি আমি হিট দিই, হিট মানে তাপ দিই বাইরে থেকে, তাহলে আমাদের অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। এটাকে বলা হয় গ্যাস। উবে যাচ্ছে গ্যাসে সাইন। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে কোনো লবণ, দাদা ঠিক করে বলো, যে কোনো লবণ থেকে কি বানাতে পারবো? দেখো দাদা, আমি কিন্তু আমাদের বাড়িতে যে লবণ খাই ওইটা দিয়ে ভাবছি যে, মানে ভাতের সাথে যে লবণটা খাই ওইটা দিয়ে ভাবছি যে অ্যামোনিয়া গ্যাস বানাবো। বানাতে পারবো? যে কোনো লবণ দিয়ে কি অ্যামোনিয়া বানানো সম্ভব? আনসার হচ্ছে যে না, যে কোনো লবণ দিয়ে অ্যামোনিয়া বানানো সম্ভব নয়। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে কোন কোন লবণ থেকে আমরা বানাতে পারবো? এটাই তো আমাদের প্রশ্ন, কোন কোন লবণ থেকে বানাতে পারবো? তো সেই সমস্ত লবণগুলো থেকেই বানাতে পারবো যার মধ্যে অ্যামোনিয়া আছে। ক্লিয়ার? দেখ, এমন কোনো রকেট সায়েন্স নয়, আমরা সেই সমস্ত লবণ থেকেই অ্যামোনিয়া গ্যাস বানাতে পারবো যার মধ্যে কি আছে? অ্যামোনিয়া আছে। তাই তো? অ্যামোনিয়ার সংকেত কি? NH3। তাই তো? তাহলে দেখ, NH4Cl, এটা থেকে আমরা অ্যামোনিয়া বানাতে পারবো? এটা তো একটা লবণ, অ্যামোনিয়াম ক্লোরাইডের নাম। অবশ্যই পারবো দাদা, এর মধ্যে তো NH3 আছে, NH4, এটা NH3 তো অবশ্যই আছে, অবশ্যই পারবো। আচ্ছা, এবার বল NH4 এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সালফেট লবণ। বল, এটা থেকে পারবো বানাতে? NH4 এটা থেকে আমরা বানাতে পারবো অ্যামোনিয়াম সালফেট থেকে আমরা কি এই অ্যামোনিয়া গ্যাসটা বানাতে পারবো? বল। হ্যাঁ, অবশ্যই পারবো, কেন পারবো না দাদা? এখানে তো NH3 আছে, দেখে বুঝে যাচ্ছে। হয়ে গেল, বুঝতে পারলি? আচ্ছা, তো দেখ, তাহলে আমার কথা ক্লিয়ার হলো। মানে আমরা যে কোনো লবণের সাথে যদি কলি চুন বা পোড়া চুন মিশিয়ে হিট করি তাহলে আমাদের অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। এবার প্রশ্ন হচ্ছে যে কোনো লবণ, আমরা যদি বলি যে NaCl, এটাও তো একটা লবণ, এটা দিয়ে কি অ্যামোনিয়া বানানো যাবে? সোডিয়াম ক্লোরাইড বানানো যাবে কি বল?
কি করে বানানো যাবে? এর মধ্যে কি কোনো অ্যামোনিয়া দেখতে পাচ্ছিস কোনো জায়গায়? NH3 কোনো জায়গায় আনতে পারবি কোনোভাবে? হাইড্রোজেন দেখতে পাচ্ছিস? না, পাচ্ছি না, তো বানানো যাবে না। যদি আমি বলি যে KCl, পটাশিয়াম ক্লোরাইড, এর যদি বানানো যাবে? একদমই না। কি করে বানাবো? কারণ হচ্ছে যে এর মধ্যে তো আমাকে অ্যামোনিয়া থাকতে হবে না, মানে আমি এমন একটা লবণ নেব যার মধ্যে অলরেডি অ্যামোনিয়া আছে, এবং হিট দেওয়ার ফলে সেই বন্ডগুলো ভেঙে যাওয়ার ফলে অ্যামোনিয়াটা বাইরে বেরিয়ে গেল। একদম নর্মাল লজিক, মনে রেখে দে। ক্লিয়ার? আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। তাহলে আমরা এইটা পেলাম হচ্ছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড, আর এটা পেলাম হচ্ছে যে অ্যামোনিয়াম সালফেট। এবার প্রশ্ন হচ্ছে যে দাদা, তুমি তো পড়াও, তোমার এই সংকেতগুলো মনে থাকে, আমাদের তো মনে থাকে না, কি করবে এটা? দেখ, এটা একদম খুবই ইজি। এই যে NH4Cl লিখলে, দাদা আমি তো হলে NH4 এর পরে এখানে একটা 2 লিখে দিতাম, তারপর এখানে C লিখে দিতাম। এটাই তো আমরা বারবার ভুলেই যাই। তারপরে দাদা দাদা তুমি এখানে অ্যামোনিয়াম সালফেট লিখলে, NH4 2SO4, আমি হলে তো দাদা ডাইরেক্ট NH4SO4 লিখে দিতাম, বা NH4SO4 2 লিখে দিতাম। তো দাদা এগুলো তুমি কি করে মনে রাখো? আমাদের তো মনে থাকে না। তো তো খুবই ইজি ওইতে দেখ, আমি যদি তোদের বলি যে ক্লোরিনের যোজ্যতা কত বল? ক্লোরিনের কটা ইলেকট্রন দরকার হয়? একটাই তো দরকার হয়। নর্মালি এরকম হচ্ছে যে হাইড্রোজেন ক্লোরাইড তো তৈরি হয়, তাই না? এইচ এর মাথায় পজিটিভ, এর মাথায় একটা নেগেটিভ, তাই তো? তাহলে ক্লোরিন কটা পরমাণুর সাথে যুক্ত হতে পারে? একটার সাথেই তো যুক্ত হতে পারে। HCl তো দেখেছিস, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে কটা হাইড্রোজেন থাকে? একটা। ক্লোরিন একটা। তাহলে দেখ, নর্মালি ক্লোরিন কটা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে? একটা, তাই না? যোজ্যতা 1, তাই না? তাহলে এই যে দেখ, এখানে NH4Cl, এখানে যে Cl, এ কটা অণুর সাথে যুক্ত হতে পারবে? একটা। তাহলে NH4, এই টোটালটাকে একটা যৌগ ভাব যেটা যুক্ত হয়ে আছে। তাহলে এখানে কি 2 হবে? আনসার হচ্ছে না দাদা, কেন হবে? 2 তো হবেই না, কারণ ক্লোরিনের মাথায় তো একটা মাইনাস থাকে, দুটো যুক্ত কি করে হবে বলো? আরো একবার দেখ, ব্যাপারটা বোঝাচ্ছি তোদের। নর্মালি কি দেখিস? HCl দেখিস তো, এর মধ্যে একটা মাইনাস আছে, এর মধ্যে একটা প্লাস আছে, তার মানে ক্লোরিন নর্মালি একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যায়। এবার আমি তোকে বললাম যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত লেখ, তাহলে কি লিখলি? কি করে লিখবি? প্রথমে লিখলি যে ক্লোরিনের মাথায় মাইনাস থাকে, এইবার তুই লিখবি যে NH4 ব্র্যাকেটে। তাহলে NH4, এটা কটা ক্লোরিনের সাথে যুক্ত থাকবে? দুটো। একদমই না দাদা, কি করে বলো তুমি? দুটোর সাথে একদমই যুক্ত থাকতে পারে না, এখানে একটা মাইনাস আছে, তার মানে একটার সাথেই যুক্ত হবে। তাহলে যদি আমি দুটো লিখি, তাহলে আমরা অবশ্যই ভুল লিখছি। তাহলে আমাদের ঠিকটা কি হবে? আমাদের ঠিকটা হবে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত। আচ্ছা দাদা, সে নয় বুঝলাম, কিন্তু হচ্ছে যে অ্যামোনিয়াম সালফেটটা কি করে মনে রাখবো? অ্যামোনিয়াম সালফেটটা আমরা কি করে মনে রাখবো? তো টেনশনের কোনো কারণ নেই, সবকিছু চিটিং করার পদ্ধতি আমি তোদের কাছে নিয়ে চলে এসেছি। তোরা শুধু শান্তিতে বসে বসে দেখ, ইজিলি বুঝতে পেরে যাবি, নো প্রবলেম। দেখ, H2SO4, বলতো এখানে সালফেট গ্রুপটা কটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে? দুটো, তাই তো? এইভাবে বললে ভুলটা বুঝবি তোরা। বল, এখানে সালফেট গ্রুপটা SO4 কটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে? আনসার হচ্ছে দাদা দুটো। দুটো আনসার হচ্ছে দাদা দুটো, দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। এইবার যদি আমি লিখি অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম কথাটা কোথা থেকে পেলাম? এই যে NH4, NH3 মানে তো অ্যামোনিয়া, NH4 মানে অ্যামোনিয়াম। সালফেট কথাটা কোথা থেকে? অ্যামোনিয়াম সালফেট। তাহলে দাদা তুমি এখানে 2 লিখলে কেন? আমি হলে তো পরীক্ষায় এরম লিখে দিতাম, NH4SO4 এরম লিখে দিতাম, বা এরম লিখে দিতাম। তুমি এটা 2 কেন লিখলে? এই যে একদম ইজি লজিক, দেখ বোঝ। যে প্রথমে লিখলি SO4 সালফেট,
H2SO4 সালফিউরিক অ্যাসিড কটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে? দুটো। তাহলে এখানে তুই NH4 লিখলি, এটা কি একটা NH4 এর সাথে যুক্ত থাকতে পারবে? আনসার হচ্ছে যে কি বলো দাদা, একদমই না। কটা লাগবে? দুটো। তাহলে NH4 হোল 2 SO4 হচ্ছে যে আমাদের অ্যামোনিয়াম সালফেটের সংকেত। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছিস। তো তোরা একটুখানি ওয়েট কর এবং শেষ অবধি ভিডিওটাকে দেখ, দেখবি যে তোদের আমি প্রতিটা ইকুয়েশন এইভাবে কোনো না কোনো লিঙ্কিং ওয়েতে মনে রাখানোর আমি চেষ্টা করেছি, এবং তোরা দেখার সঙ্গে সঙ্গে 70% তোদের তো এখানেই মেমোরাইজ হয়ে যাবে, আর 30% তোকে এফোর্ট দিতে হবে। বুঝতে পারলি? তো আমরা তাহলে লবণের সংকেতগুলো শিখে ফেললাম। যে অ্যামোনিয়াম ক্লোরাইড, বল সংকেত কি? NH4Cl। কারণ কি? ক্লোরিন একজনের সাথেই তো যুক্ত হতে পারে। অ্যামোনিয়াম সালফেটের সংকেত কি? NH4 হোল 2 SO4। কেন হোল 2? কারণ দাদা সালফেট গ্রুপ তো দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, এই যে H2SO4 দুটোর সাথে যুক্ত হয়, তাহলে হচ্ছে যে সালফেট NH4 হোল 2 SO4 হবে। ক্লিয়ার? আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু অল অফ ইউ। এইবার আমরা তাহলে আমাদের ক্লাসের টপিকে যাই। এইবার দেখ, সবার আগে আমরা তাহলে এইটা হচ্ছে যে অ্যামোনিয়া বানানোর বিক্রিয়া। তাহলে আমাদের লবণ, তাহলে আমরা অ্যামোনিয়া আছে এমন একটা লবণই নেব। তাহলে এরকম একটা লবণের নাম কি? NH4Cl। বল লবণের নাম কি? এখনই শেখালাম, বল লবণের নাম কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। এর সঙ্গে ধর আমি কলিচুন নিলাম, CaOH হোল 2। এবার তোদের কোয়েশ্চেন হচ্ছে, দাদা এখানে আমাদের কোয়েশ্চেন যে CaOH হোল 2 তুমি কেন লিখলে? তো নর্মালি দেখ, তোরা বেশিরভাগ ক্ষেত্রে ক্যালসিয়ামটাকে এরম আকারে দেখেছিস না, Ca2 পজিটিভ, তাই তো দেখেছিস। OH-টাকে কেমন দেখেছিস? এরম আকারে দেখেছিস, তাই তো। তাহলে Ca আর কটা পরমাণুর সাথে যুক্ত হতে পারবে বল? দুটো। OH এর মাথায় একটা মাইনাস আছে, তাহলে OH কটার সাথে যুক্ত হতে পারবে? একটার সাথে যুক্ত হতে পারবে। কিন্তু এখানে দেখ, Ca এর মাথায় 2 পজিটিভ আছে আর OH এর মাথায় একটা মাইনাস আছে, তাহলে প্লাসের সাথে একটা মাইনাস যদি যুক্ত হয়, এর কি খিদে মিটবে? অবশ্যই না। তাই OH কে আমি দুটো করে দিয়েছি। OH এর মাথায় একটা মাইনাস আছে, ধর আমি এবার দুটো OH লাগিয়ে দিলাম, তাহলে দুটো মাইনাস হয়ে গেল। দুটো প্লাসকে কাট কাট করে দেবে, এই যে এটাই তো গুণ করে দুটো মাইনাস হয়ে গেল, দুটো প্লাসকে কাট করে দেবে। বুঝতে পারলি? তাহলে আমাদের কলিচুনের সংকেত হয়ে গেল Ca হোল 2, CaOH হোল 2। ঠিক আছে? আর এটা যদি আমি করি আর এখানে যদি হিট দিই, হিটের চিহ্ন এরকম ডেল্টা, এটা হচ্ছে যদি হিট দিই, তাহলে আমাদের কি কি উৎপন্ন হবে দেখ। কি উৎপন্ন হবে? সবার আগে তো দাদা, এই তো একদম চিরন্তন সত্যি কথা, অ্যামোনিয়া উৎপন্ন হবে। তো লিখে দিই অ্যামোনিয়া, অ্যামোনিয়া NH3। এটা মনে রাখবি যে অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে NH3, আর অ্যামোনিয়ার সাথে যা কিছু যুক্ত হয়ে যাক NH4 হয়ে যায়। কেন হয় ক্লাস 11-এ গিয়ে জানবো। ক্লিয়ার? এখন অনেকটা বড় টপিক, মানে এখন ওই টপিকটা যদি তোদের বোঝাই, তোদের ইন্টেলেকচুয়ালিটি অনুযায়ী অনেকটা হাইফাই বিষয় হয়ে যায় ওটা। NH3 তো উৎপন্ন হয়ে গেল। আচ্ছা দাদা, আমি এই NH3টা পেলাম কোথায়? পেলাম কোথা থেকে? এই যে NH3, এটা তো গ্যাস, এটা আমি পেলাম কোথা থেকে? এখান থেকেই তো পাবো। এখানে তো NH4 আছে, তুমি হচ্ছে যে এখানে NH3 নিছো, তাহলে এখানে হাইড্রোজেন কটা? চারটে, এখানে তিনটে, একটা হাইড্রোজেন তো এখানে পড়ে থাকবে, থাকবে? অবশ্যই থাকবে। আচ্ছা, এই ক্লোরিনটা পড়ে আছে, এই ক্লোরিনের বন্ধু তোকে ছেড়ে চলে গিয়েছে, দিয়ে NH3 আকারে বা অ্যামোনিয়া আকারে বেরিয়ে গেছে, তাই তো।
তাহলে এই ক্লোরিনের বন্ধু তো বেরিয়ে গেছে, তাহলে ক্লোরিন তো একা পড়ে আছে। আচ্ছা, এবার দেখ এই হাইড্রোজেনটা গিয়ে এই হাইড্রোজেনকে অ্যাটাক করবে, বুঝতে পারলি? তাহলে এখানে তাহলে এই দুটো মিলিয়ে কটা হাইড্রোজেন হলো? দুটো। এখানে হাইড্রোজেন তো সিঙ্গেল পড়ে আছে, যেহেতু NH3 তিনটে হাইড্রোজেন বেরিয়ে গেছে, একটা পড়ে আছে, তাই না? তাহলে এই হাইড্রোজেনটা গিয়ে একে অ্যাটাক করলো, তাহলে এখানে H2 দুটো হাইড্রোজেন হয়ে গেল, ও হয়ে গেল। আচ্ছা দেখ, ক্লোরিনের বন্ধু ক্লোরিনকে ছেড়ে চলে গেছে, ক্যালসিয়ামের বন্ধু ক্যালসিয়ামকে ছেড়ে চলে গেছে। তাহলে এরা কি করবে? আবার বন্ধুত্ব বানাবে। বানাবে কি বন্ধুত্ব বানাবে? CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড। দাদা এবারও আমাদের কোশ্চেন, তুমি CaCl2 কেন লিখলে? দেখ, ক্যালসিয়ামকে সবসময় কিরকম দেখিস? Ca2 পজিটিভ। ক্লোরিনকে কি করে দেখিস সবসময়? Cl মাইনাস। তাহলে দুটো প্লাস চার্জকে স্যাটিসফাই করতে দুটো ক্লোরিন লাগবে, অবশ্যই লাগবে। তাই হচ্ছে যে আমরা লিখেছি যে একটা ক্লোরিনের সাথে, একটা ক্যালসিয়ামের সাথে দুটো ক্লোরিন লাগে, তবে একে অপরকে স্যাটিসফাই করে। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার সকলের। এবার দেখ, একটা মজার বিষয় তোদের আমি শিখিয়ে দিচ্ছি, যে দুটা কোনটা কলিচুন কোনটা পোড়াচুন। দেখ, CaOH2, এটা হচ্ছে যে কলিচুন। জলকে ভাঙলে কি কি হয় রে? H2O কে যদি আমি ভাঙি, তাহলে হচ্ছে যে H পজিটিভ, OH নেগেটিভ। এই যে OH দেখা মাত্র আমি ভাববি যে জল। আচ্ছা, কলি বয়সে মানে আমাদের চামড়ায় হচ্ছে যে এত, মানে বুড়োদের চামড়া কিরম হয়? কুকড়ে কুকড়ে থাকে না? আর আমাদের চামড়া এতটা কুকড়ে কুকড়ে থাকে না, ঠিক আছে? বুড়োদের চামড়া একেবারে কুকড়ে কুকড়ে যায়, আমাদের চামড়া একেবারেই কোঁকড়ানো নয়। কেন? কারণ আমাদের চামড়ায় জল বেশি আছে। আর আমরা কি কলি না, অল্প বয়সী তো, তো সেখান থেকে মনে রাখবি যে কলি চুন মানে কিশোর বয়সের চুন আর কি। যেরকম আমরা কিশোর বয়সে আমাদের মধ্যে জলের পরিমাণ কম আছে বলে আমাদের চামড়া এত ভাঁজ টাজ খায়নি, বুড়োদের চামড়া ভাঁজ টাজ খেয়ে গেছে। তাহলে কলি চুন মানে অল্প বয়স্ক চুন। তাহলে তার মধ্যে হচ্ছে যে CaOH, মানে তার মধ্যে জল আছে। আর পোড়া চুনের সংকেত হয়ে যায় CaO, বুঝতে পারলি? ক্যালসিয়াম অক্সাইডকে আমরা বলি যে পোড়া চুন। পোড়া চুন আমরা কাকে বলি? ক্যালসিয়াম অক্সাইডকে। কলি চুন কাকে বলি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে, ঠিক আছে? তো দেখে কি করে বুঝবো? কলিকালের ছেলেপিলে চামড়ায় কি হয়? কোনো ভাঁজ টাজ কিছু থাকে না। কেন থাকে না? জলের পরিমাণ বেশি। তাহলে অল্প বয়সী চুন মানে কি? যে চুনের মধ্যে জল আছে। আর পোড়া চুন মানে বুড়ো হয়ে গেছে, CaO। এভাবে মনে রাখতে পারিস, অক্সিজেন যুক্ত খাওয়া মানে তো পোড়ানো, তাহলে ক্যালসিয়ামের সাথে অক্সিজেন যুক্ত করা মানে তো ওটা পোড়ানো হয়ে গেছে, তাহলে পোড়া চুন। আর অন্যটা কলিচুন হবে। ক্লিয়ার? ক্লিয়ার আশা করি। তাহলে আমরা বানানোর একটা পদ্ধতি মুখস্থ করে রেখে দিচ্ছি, এবার আমরা ঝটপট ঝটপট আগাবো। তাহলে দেখ, আমরা এক তো পেলাম হচ্ছে যে NH4Cl। এবার একদম নো ডাউটলি ডমিনেটিং ভাবে লিখতে পারছিস তো? অবশ্যই পাচ্ছি। NH4Cl, Ca, বল NH4Cl মানে কি? অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস CaO, বল CaO মানে কি? পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড। যদি বিক্রিয়া করাই তাহলে এটা একটা লবণ, অ্যামোনিয়া যুক্ত লবণ, তার সাথে যদি তুমি পোড়া চুনের বিক্রিয়া করাই কি হবে বল? অ্যামোনিয়া উৎপন্ন হবে। NH3 হলো। তাহলে এখানে একটা হাইড্রোজেন কম পড়ে গেছে, যেহেতু NH3টা তো এখান থেকে বেরিয়েছে, তাহলে এই হাইড্রোজেন গিয়ে এর সাথে অ্যাটাক করবে, তাহলে প্লাস HO
কখনো দেখেছিস এইচ কোনো জায়গায়? দেখিসনি। কারণ অক্সিজেন সবসময় দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে না। কারণ কি অক্সিজেনের মাথায় কি থাকে, 2 থাকে না। তাহলে এখানে কি এই হাইড্রোজেনটা গিয়ে একটা হাইড্রোজেন গিয়ে একে স্যাটিসফাই করতে পারবে? অবশ্যই না। তাহলে এখানে তাই আমি দুটো হাইড্রোজেন লাগিয়ে দেবো। ক্লিয়ার? আই থিঙ্ক ইট ক্লিয়ার টু অল অফ ইউ। হয়ে গেল। তাহলে হচ্ছে যে তাহলে আমার এই ক্লোরিনের বন্ধু ক্লোরিনকে ছেড়ে পালিয়েছে, ক্যালসিয়ামের বন্ধু ক্যালসিয়ামকে ছেড়ে পালিয়েছে। তাহলে এরা দুইজন আবার জোট বন্ধন করবে। কি হবে? ক্যালসিয়াম ধাতু, তাই ক্যালসিয়াম আগে বসবে, সিএ সিএল। ঠিক লিখলাম এটা? একদমই ঠিক লিখিনি, CaCl2 হয়ে যাবে। তো এটা হয়ে গেল সংকেত, মানে অ্যামোনিয়া বানানোর একটা পদ্ধতি। ঠিক আছে। আচ্ছা, ব্যালেন্স ব্যাপারটা তোদের আমি দেখাচ্ছি না। যদি আমি দেখাই তোদের মনে হবে যে এটা একেবারে বিশাল রকেট সায়েন্স। তোদের জাস্ট আমি সমীকরণটা কি করে মুখস্থ হয় সেটাকে আমি বোঝানোর চেষ্টা করছি। যদি কারো ব্যালেন্স ব্যাপারটা শেখার ইচ্ছা থাকে তাহলে তারা হচ্ছে যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কমেন্ট কর যে দাদা ব্যালেন্সগুলো শেখাও, ব্যালেন্সটা আমরা ভুলে গেছি, ওটা ক্লাস 8-এর টপিক কিন্তু ভুলে গেছি। আমি তোদের ব্যালেন্স ব্যাপারটাকে দেখিয়ে দেবো। ব্যালেন্স ব্যাপারটা দেখাচ্ছি না কারণ ব্যালেন্স ব্যাপারটা যদি এখানে শেখায় তোদের তো মানে পুরোটা রকেট সায়েন্স লাগবে। যারা একটুখানি পড়াশোনায় ভালো স্টুডেন্ট তাদের কথা আমি তো বলছি না, যারা একটুখানি বাজে স্টুডেন্ট তাদের মনে হবে যে কি দাদা তুমি কি শেখাচ্ছ, কিছুই মগজে ঢুকছে না, মনে হচ্ছে যে কি না কি পড়াশোনা ছেড়ে দিয়ে রিক্সা চালানো শুরু করে দিই, কি ইজি কাজ। তো সেটা আমার বলার উদ্দেশ্য নয়, যাতে তোদের খুবই ব্যাপারে ইজি লাগে। আচ্ছা, এটা প্রথম প্রসেস হয়ে গেল। 2 নম্বর প্রসেস কি হবে? NH4 Cl প্লাস CaOH। বল এটা কি? CaOH2 কি এটা? পোড়াচুন না কলিচুন? কলিচুন দাদা। CaOH এর পরে হোল 2 বসবে তো? হ্যাঁ দাদা বসবে। কি বলো, ক্যালসিয়ামের মাথায় তো Ca2 পজিটিভই থাকে, তো OH থাকবে। উৎপন্ন কি হবে? অ্যামোনিয়াম যুক্ত লবণ নিয়েছি, তার সাথে পোড়াচুনে কলিচুনে বিক্রিয়া করাচ্ছি, তাহলে কি হবে? সবার আগে অ্যামোনিয়া উৎপন্ন হবে। হয়ে গেল। আচ্ছা, এটা কিন্তু গ্যাস উৎপন্ন হবে, এটা হচ্ছে যে গ্যাস মানে জলীয় বাষ্প আকারে উৎপন্ন হবে, বুঝতে পারলি? আচ্ছা, তাহলে NH3 তো এখান থেকে বেরিয়ে গেছে, NH4 থেকে, তাহলে এখানে একটা হাইড্রোজেন পড়ে আছে। এই হাইড্রোজেন গিয়ে করবে কি? একে অ্যাটাক। তাহলে কি হয়ে যাবে এখানে? প্লাস H2O। এখানে দেখ H2O হয়ে গেল। তাহলে এই ক্লোরিনের বন্ধু ছেড়ে পালিয়েছে, ক্যালসিয়ামের বন্ধু ছেড়ে পালিয়েছে, তাহলে এখানে কি উৎপন্ন হবে বল? বল। Ca ধাতু, Ca আগে বসবে, Cl। ঠিক লিখেছি? অবশ্যই না, CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড। ক্লিয়ার? আরো একটা প্রসেস হয়, যেটা হয়ে যায়, আচ্ছা এটা তো অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে বানাচ্ছি, অ্যামোনিয়াম সালফেট থেকে বানাও দাদা, দেখি তুমি কেমন পারো। অ্যামোনিয়াম সালফেটের সংকেত বল। NH4 SO4। বল ঠিক লিখলাম? হ্যাঁ ঠিক লিখলাম? বল, এখনই তো শেখালাম। অবশ্যই না দাদা, এখানে তো 2 হবে। কারণ কি আমরা H2SO4 এ তো এখানে SO4 এর সাথে আমরা দুটো হাইড্রোজেনকে জুড়ি, তুমি এখানে একটাকে জুড়ে দিচ্ছ, তো ভুল তো লিখছো। বোঝা গেল? দেখ আস্তে আস্তে এবার তোরা নিজেরাই কারেকশন করতে পারবি। ঠিক আছে, এবার ধর এর সাথে আমি কোনো একটা ক্ষারের বিক্রিয়া করে দিলাম, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, এবার তোদের এটা রকেট সায়েন্স লাগছে যে দাদা এখনই তো তুমি বলেছিলে যে কলিচুন পোড়াচুন এছাড়া বিক্রিয়া হবে না। হবে। কেন হবে সেটা আমি তোকে বলে দিচ্ছি, এমন কোনো রকেট সায়েন্স নয়, ইজিলি বুঝে যাবি। দেখ, যদি এমনটা হয় তাহলে কি হবে? অ্যামোনিয়াম যুক্ত লবণ নিয়েছিস তুই, তাহলে এখান থেকে কি হবে? NH4 হবে, NH3 গ্যাস আকারে বেরিয়ে গেল, গেল ইজিলি। তাহলে আমাদের এখানে একটা হাইড্রোজেন পড়ে থাকলো না? অবশ্যই থাকলো। এই হাইড্রোজেনটা গিয়ে একে অ্যাটাক করবে। সাধারণত কি হয়? Na পজিটিভ OH নেগেটিভ হয় না? যেরকম হচ্ছে যে KCl, যদি বলিস K পজিটিভ Cl নেগেটিভ, NaOH, Na পজিটিভ OH নেগেটিভ, এটাই তো দেখিস। দেখিস হ্যাঁ কি না তাই দেখিস তো, এগুলি তাই দেখি। আচ্ছা,
তাহলে হচ্ছে যে এই হাইড্রোজেনটা গিয়ে এখানে হচ্ছে যে আমাদের H2O তৈরি হবে, মানে জলীয় বাষ্প, অ্যাকচুয়ালি তীর চিহ্ন দেওয়া মানে গ্যাস আকারে বের হচ্ছে, হয়ে গেল। তাহলে এই সালফেট গ্রুপের বন্ধু তোকে ছেড়ে পালিয়েছে, এই যে এই সালফেট গ্রুপের বন্ধু তোকে ছেড়ে পালিয়েছে। আর এই যে সোডিয়ামের এই OH, সোডিয়ামের বন্ধু তো সোডিয়ামকে ছেড়ে পালিয়েছে, কি হবে এবার? সোডিয়ামের বন্ধু কে ছিল? OH, তাকে ছেড়ে পালিয়েছে। কার সাথে পালিয়েছে? আরেকটা হাইড্রোজেনের সাথে। কি তৈরি করেছে? জল তৈরি করেছে। সালফেটের বন্ধু পালিয়েছে, পালিয়ে গিয়ে অ্যামোনিয়া তৈরি করে দিয়েছে। এবার বেচারা সালফেট আর সোডিয়াম পড়ে আছে। তাহলে দাদা এবার এর সংকেত কি হবে এটাই তো আমি বুঝতে পারছি না। সবার আগে সালফেট লেখ, সালফেট লিখে দিয়েছি, এখানে N লেখ। ঠিক লিখলাম? না দাদা তুমি ঠিক লেখো নি, কারণ কি জানি আমরা জানি N, সরি, আচ্ছা NaCl সাধারণত আমরা এরম ভাবে দেখি, কারণ N এর মাথায় একটা প্লাস আছে, Cl এর মাথায় একটা মাইনাস আছে। এবার আমরা জানি যে সালফেট গ্রুপের যোজ্যতা তো 2, কেন? কারণ হচ্ছে যে H2SO4 হয়। SO4 যদি পুরোটাকে দেখি তাহলে এটা দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। এইবার তুমি এখানে সালফেট গ্রুপের সাথে একটা সোডিয়ামকে জুড়েছো, দাদা এটা তো ভুল করলে। তাহলে কি করবো? ঠিকটা এখানে একটা 2 বসিয়ে দাও, ঠিক হয়ে যাবে, Na2SO4। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার দেখ এই তিনটে সমীকরণ তোরা ইজিলি লিখতে পারবি। এবার তোদের প্রশ্নটা হচ্ছে যে আমি তো এখানে NaOH দিলাম, কেন দিলাম? নর্মালি একটা জিনিস মনে রাখবি যে অ্যামোনিয়ার সাথে NH4 এর সাথে যে পার্টটা যুক্ত আছে, NH4 এর সাথে যে পার্টটা যুক্ত আছে সেই পার্টটাকে সামহাউ যদি আমি ভেঙে দিতে পারি, মানে এখান দিয়ে এক কোপ মেরে দিলাম, সালফারটা ভেঙে গেল, যদি কিছু দিয়ে আমি ভেঙে দিতে পারি তাহলে আমাদের অ্যামোনিয়া তৈরি হবে। ক্লিয়ার? তো দেখ Na যখন লাগিয়েছি, Na কিন্তু SO4 এর সাথে বন্ড বানিয়ে দিচ্ছে, তার মানে কি NH4 এর সাথে এর বন্ডটা তো ভেঙে দিচ্ছে না, NH4 হোল টু SO4 মানে অ্যামোনিয়াম সালফেট, তাই তো? অ্যামোনিয়াম সালফেট থেকে যদি আমি এই SO4 বন্ডটাকে ভেঙে ফেলতে পারি তাহলে আমাদের অ্যামোনিয়া তৈরি হয়ে যাবে, কারণ NH3 পেয়ে যাবো, তাই না? আচ্ছা, তাহলে দেখ NaOH কিন্তু SO4 কে অ্যাটাক করে দিয়ে এই এর সাথে বন্ডটা ভেঙে দিয়েছে, অ্যামোনিয়া হয়ে গেল। তো এটা একটা প্রসেস। তো তোদের বইতে এই তিনটে প্রসেসই দেওয়া আছে অ্যামোনিয়া বানানোর পদ্ধতি। তো তোদের পরীক্ষায় যে কোয়েশ্চেনটা করবে যে বলবে যে একটি অ্যামোনিয়া বানানোর পদ্ধতি সমীকরণ সহ বর্ণনা করো, তো একটা লিখে দিবি। এইবার তোদের যে টপিকটা নিয়ে আলোচনা করবো, যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, শুষ্ককরণ। শুষ্ককরণে কি প্রয়োজন? শুষ্ককরণ ওয়ার্ডটাই বা এলো কেন? আমি তো বুঝতেই পারছি না শুষ্ককরণ ওয়ার্ডটা কোথা থেকে এলো। শুষ্ককরণ মানে কি? শুকনো করতে হবে। শুকনো করা মানে কি বোঝায়? ধর আমি কাপড় শুকাচ্ছি, মানে কি বোঝায়? কাপড়টা ভিজে তাকে শুকনো করা হলো, মানে অ্যাকচুয়ালি কি জলকে শুষে নেওয়া হলো, জলকে শুষে নেওয়া হলো, তাই তো? অ্যামোনিয়া শুষ্ককরণ মানে কি? অ্যামোনিয়া থেকে জলটাকে শুষে নেওয়াটাকে বলা হয় অ্যামোনিয়া শুষ্ককরণ। ক্লিয়ার? অ্যামোনিয়াতে জল ছিল কোথায় দাদা, যে আমি জলটাকে শুষতে যাব? দেখ না এখানেই তো ছিল, যে NH4Cl মানে অ্যামোনিয়াম যুক্ত লবণ, এর সাথে আমি কলি চুন মানে 420 চুনের বিক্রিয়া করিয়ে দিলাম, তাহলে আমাদের অ্যামোনিয়া গ্যাস তো উৎপন্ন হয়েছেই, তার সাথে আমাদের জলীয় বাষ্প উৎপন্ন হয়েছে। জলীয় বাষ্প মানেই তো জল। তাহলে হচ্ছে যে এই জলীয় বাষ্পটাকে তো আমাকে শুষতে হবে, নইলে অ্যামোনিয়াটা শুকনো পাবো কি করে? বুঝতে পারলি? আমার তো শুধু NH3 চাই, এগুলো কি আমার চাই? না, এটা আমার চাই না। দেখ এই CaCl2 এর অধক্ষেপটা নিচে পড়ে যাবে, কিছু যায় আসে না, কিন্তু হচ্ছে যে অ্যাকচুয়ালি H2O আর NH3 এই দুটো একসাথে মিশে বেরোবে, মানে অ্যামোনিয়ার মধ্যে জলীয় বাষ্প মিশে আছে, তার মানে হচ্ছে যে জল মিশে আছে।
তো আমার হচ্ছে যে এরকম ডুপ্লিকেট অ্যামোনিয়া তো চাই না, আমার র অ্যামোনিয়া চাই, তাই তো? তাহলে আমরা জলটাকে আলাদা করব কি করে? জলটাকে আমরা আলাদা করব কি করে, বুঝতে পারলি? তো সেই কারণে আমাদের অ্যামোনিয়া শুষ্ককরণ ব্যাপারটা আসে। তো কি করা হয়, এরকম একটা গোলতল ফ্লাক্স নেওয়া হয়, ঠিক আছে? বাবা, আচ্ছা, এরকম একটা ফ্লাক্স নেওয়া হয়, তোর হচ্ছে যে এখানে হচ্ছে যে NH4Cl আর হচ্ছে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে কলিচুন এরকম ভাবে মিশিয়ে তলা দিয়ে হিট করা হয়। এই হিট করা হয় এটাকে বলা হয় বুনসেন বার্নার। এই যে ফ্লাক্সটাকে ব্যবহার করা হয় তাকে বলা হয় গোলতল ফ্লাক্স, গোলতল ফ্লাক্স। পরীক্ষায় তোদের কোশ্চেন করে যে অ্যামোনিয়া শুষ্ককরণে কোন ফ্লাক্স ব্যবহার করা হয়, আনসার হয়ে যাবে গোলতল ফ্লাক্স। গোলতল ফ্লাক্স কেন? কারণ এই ফ্লাক্সের তলার দিকটা গোল, তাই গোলতল, তলার দিকটা গোল। তো দেখ, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে বল? এই যে এটাই তো উৎপন্ন হবে দাদা, এটা তো এখানে তলায়, CaCl2 তো এখানে তলায় পড়ে থাকবে, এই দুটো যেই বিক্রিয়া করবে সি উৎপন্ন হবে CaCl2, CaCl2 এটা তো তলায় পড়ে থাকবে, এখানেই পড়ে থাকবে, যাবে কি এখান দিয়ে? তাহলে এখান দিয়ে যাবে NH3, অসাধু NH3 প্লাস H2O, মানে এই দুটোই তো বাষ্প আকারে আছে, এরা যাবে। তাহলে অ্যামোনিয়ার সাথে তো আমার জল মিশানো আছে, তো এইটা তো আমরা পাবলিককে বেচতে পারবো না, আমাদের জলটাকে শুষে বেচতে হবে। তখন আমরা কি নেবো, এখানে একটা চুনের স্তম্ভ নিই, CaO, ক্যালসিয়াম অক্সাইড যতদূর সম্ভব, হ্যাঁ, পোড়া চুনের স্তম্ভ নিই। তো পোড়া চুনের মধ্যে দিয়ে যেই যখন এই NH3 প্লাস হচ্ছে যে H2O মানে অ্যামোনিয়া গ্যাস মিশ্রিত জলীয় বাষ্প যখন যাবে, তখন হচ্ছে যে এই পোড়া চুন ক্যালসিয়াম অক্সাইড, অক্সিজেন কোনো কিছুতে অক্সিজেন দেওয়া মানে কি পোড়ানো, তাহলে ক্যালসিয়াম অক্সাইড পোড়ানো চুন বা পোড়া চুন ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে দিয়ে যেই যাবে, ক্যালসিয়াম অক্সাইড এইটার জলটাকে টেনে নেবে, বলবে আজা ভাই পানি মেরে পাস আজা, ঠিক আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই জলটাকে টেনে নেবে। তাহলে এখান থেকে ক্যালসিয়াম এসছিল কে CaOH, তাহলে এখানে এসছিল কে NH3 প্লাস H2O, H2 এখানে মৃত্যুবরণ করে নেবে, কারণ হচ্ছে যে H2O কে CaO শোষণ করে নেবে, তাহলে এখানে বার হবে কে NH3, বোঝা গেল? তো দেখ আমরা অ্যামোনিয়াকে শুষ্ককরণ করে নিলাম, ক্লিয়ার? আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু অল অফ ইউ। এবার কোশ্চেন দেয় যে অ্যামোনিয়াকে শুষ্ককরণে আমরা হচ্ছে যে H2SO4 ব্যবহার করি না কেন? তো আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এটাও পরীক্ষায় দেয় যে হচ্ছে যে অ্যামোনিয়া শুষ্ককরণে আমরা H2SO4 ব্যবহার করি না কেন, আমাদের H2SO4 এর প্রতি কি এমন রাগ যে আমরা ব্যবহার করব না? 2 নাম্বার হচ্ছে যে আমরা কি ব্যবহার করি না, P2O5 ফসফরাস পেন্টক্সাইড আমরা কেন ব্যবহার করি না? 3 নাম্বার হচ্ছে যে আমরা CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড, তো হ্যাঁ CaCl2 আমরা কেন ব্যবহার করি না, ঠিক আছে? হোয়াই নট H2SO4, হোয়াই নট P2O5, ঠিক আছে? এগুলো আমরা কেন ব্যবহার করি না? আমরা কেন CaO মানে পোড়া চুন, পোড়া মুখো চুনকে আমরা কেনই ব্যবহার করছি? এগুলো আমরা ব্যবহার করছি না কেন? কারণ এগুলোও তো জল টানতে পারে, এটাও জল টানতে পারে, এগুলোকে আমরা তাহলে ব্যবহার করছি না কেন? হোয়াই নট? আর এটাকে আমরা ব্যবহার করছি কেন? এর কোশ্চেন হচ্ছে যে অ্যামোনিয়া NH3 হচ্ছে যে ক্ষারধর্মী,
আর এটা অ্যাসিড অ্যাসিড ধর্মী। ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করে নতুন কিছু উৎপন্ন করে দেয়। বিক্রিয়া করে সাধারণত লবণ, অনেক সময় জল উৎপন্ন করতে পারে। ঠিক আছে, ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে দেয়। বুঝতে পারলি? আর এখানে CaOটা হচ্ছে যে আমাদের ক্ষার। তাহলে দেখ, ফার্স্ট কেসে আমরা কি করাচ্ছি, আর এটা ধর সেকেন্ড কেস। ফার্স্ট কেসে NH3 এর সাথে আমরা H2SO4 ব্যবহার করছি, তাহলে একটা অ্যাসিড আর একটা হচ্ছে ক্ষার, এখান থেকে তৈরি হয়ে যাবে আমাদের লবণ। আর দ্বিতীয় ক্ষেত্রে একটা ক্ষারের সাথে ক্ষার বিক্রিয়া করছি। ঠিক আছে, তাহলে দেখ আমাদের আবার সেই গোলতাল ফ্লাক্স দেখ আঁক। এরম তো গোলতাল ফ্লাক্স ছিল, এখানে হচ্ছে যে NH4Cl আর হচ্ছে যে এই যে ধর, ছাড় এই পুরোটা আবার লিখছি না, আমি এইটুকু লিখে দিচ্ছি। এখানে আমাদের কি উৎপন্ন হয়েছে, NH3 প্লাস H2O। H2O তোমাদের উৎপন্ন তো হয়ে গেছে, তাহলে এটা তো যাচ্ছে। এবার এইখানে এই যে শুষ্ককরণের জায়গায় এখানে আমরা কি ব্যবহার করছিলাম, CaO। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে এখানে CaOর পরিবর্তে যদি আমি হচ্ছে যে অ্যাসিড ব্যবহার করতাম, H2SO4 এরও জল শোষক ধর্ম আছে। H2SO4 যদি আমি ব্যবহার করতাম, তাহলে এই অ্যামোনিয়ার গ্যাস থাকতো না, অ্যামোনিয়াটা আবার লবণে পরিণত হয়ে যেত। এবার আমি কি লোককে বলেছিলাম যে দাদা আমি তোমাদের হচ্ছে যে অ্যামোনিয়াম লবণ বেচবো? বলিনি তো, লোককে আমরা বলেছিলাম দাদা আমি তোমাদের অ্যামোনিয়া গ্যাস দেবো, তো আমি লবণ তো বেচতে পারি না, তাই না? যেই হচ্ছে যে আমরা NH3 প্লাস H2O মানে অ্যামোনিয়া জলীয় বাষ্প আর হাইড্রোজেনের জলে জলীয় বাষ্প উৎপন্ন হলো, যে সেটাকে আমরা H2SO4 এর সাথে বিক্রিয়া করাবো, কি উৎপন্ন হবে, অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়ে যাবে। কিরকম, NH3 প্লাস H2SO4 থেকে আমাদের তৈরি হয়ে যাবে NH4 হোল টু SO4, অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়ে যাবে। তো এটাকে তো আমরা উৎপন্ন করতে চাইনি, এটা থেকে আমরা বানাচ্ছিলাম NH4 হোল টু SO4, এটা তো অ্যামোনিয়াম সালফেট, আমরা তো এটাকে তো আমরা বানাতে তো চাইনি, আমরা তো চেয়েছিলাম অনলি NH3 গ্যাস, হবে না। ঠিক আছে, সিমিলারলি এটাও আম্লিক ধর্মী। ঠিক আছে, তো এটার সাথে যদি বিক্রিয়া করাস এই জাতীয় কোনো একটা লবণ উৎপন্ন হবে, আর CaCl2 এর সাথে যদি বিক্রিয়া করাস তাহলে জুতো যৌগ উৎপন্ন হবে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এই তিনটে না হয় বুঝলাম না, তাহলে এটার সাথে H2SO4 এর সাথে যুক্ত হয়ে লবণ তৈরি হবে অ্যামোনিয়াম সালফেট, এটার সাথে যুক্ত হয়ে লবণ তৈরি হবে, আর CaCl2 এর সাথে বিক্রিয়া করে জুতো যৌগ মানে দুটোই পাশাপাশি অবস্থান করবে। ঠিক আছে, দেখবি এই ইকুয়েশনটা তোদের বইতে লেখা আছে। ঠিক আছে, এইবার তো সেটা আমি নয় বুঝলাম, তাহলে হচ্ছে যে আমি হচ্ছে যে CaO ব্যবহার করলাম কেন, কারণ হচ্ছে যে NH3ও ক্ষার আবার CaO ক্ষার, এই দুটো ক্ষার যখন বিক্রিয়া করে, দুটো ক্ষার যখন একসাথে বিক্রিয়া করে তখন কিছুই রিয়াকশন হয় না। বুঝতে পারলি, কিছুই রিয়াকশন হয় না, কিন্তু এই ক্ষারের মধ্যে যে জলটা ছিল সেই জলটা এই ক্যালসিয়াম অক্সাইড মানে পোড়া চুন জল শোষক ধর্মের আছে তাই চুষে নিল, তাই আমরা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করি। তো আজকের ভিডিওতে এই অবধি। তো তোদের যদি ভিডিওটাকে ভালো লাগে ভিডিওটাকে লাইক কর এবং চ্যানেলটা সাবস্ক্রাইব কর, আর যদি তোদের পরবর্তী পার্ট 2 এর ভিডিও চাই তাহলে হচ্ছে যে এই চ্যানেলটার সাথে বা এই প্লেলিস্টটার সাথে যুক্ত থাকতে পারিস।